আগে যে পণ্ডিত মশাই আমাদের পড়াতেন তিনি ছিলেন বড় ভালো মানুষ, কিন্তু যেদিন তিনি ছুটি নিলেন আর এলেন নতুন পণ্ডিত, সেদিন থেকেই আমাদের ক্লাসের হাওয়াই পাল্টে গেল। শুরু হলো রাগ, ধমক আর একের পর এক অদ্ভুত যত ঘটনা। নমস্কার বন্ধুরা, পাঠশালা প্যালেসে সবাইকে স্বাগত। আজকের গল্প সুকুমার রায়ের নতুন পণ্ডিত। আগে যিনি আমাদের পণ্ডিত ছিলেন তিনি লোক বড় ভালো। মাঝে মাঝে আমাদের যে ধমক ধামক না করিতেন তাহা নয়, কিন্তু কখনো কাউকে অন্যায় শাস্তি দেন নাই। এমনকি ক্লাসে আমরা কত সময় গোল করিতাম, তিনি মাঝে মাঝে আহ বলিয়া ধমক দিতেন। তার হাতে একটা ছড়ি থাকিত, খুব বেশি রাগ করিলেই সেই ছড়িটাকে টেবিলের উপর আঁচড়াইতেন। সেটিকে কোনোদিন কাহারও পিঠে পড়িতে দেখি নাই, তাই আমরা কেউ তাকে মানিতাম না। আমাদের হেডমাস্টার মশাইটি দেখিতে তাহার চাইতেও নিরীহ ভালো মানুষ। ছোট্ট বেটে মানুষটি, গোঁপদাড়ি কামানো, গোলগাল মুখ, তাহাতে সর্বদাই যেন হাসি লাগিয়াই আছে। কিন্তু চেহারায় কি হয়, তিনি যদি শ্যামাচরণ কার নাম বলিয়া ক্লাসে আসিয়া আমার ডাক দিতেন, তবে তার গলার আওয়াজেই আমার হাত পা যেন পেটের মধ্যে ঢুকিয়া যাইত। তার হাতে কোনোদিন বেত দেখি নাই, কারণ বেতের কোনো দরকার হইত না। তার হুঙ্কারটি যাহার উপর পড়িত সেই চোখকে অন্ধকার দেখিত। একদিন পণ্ডিত মশাই বললেন, সোমবার থেকে আমি আর পড়াতে আসবো না, কিছুদিনের জন্য ছুটি নিয়েছি। আমার জায়গায় আর একজন আসবেন, দেখিস তার ক্লাসে তোরা যেন গোল করিস নে। শুনিয়া আমাদের ভারী উৎসাহ লাগিল। তারপর যে কয়দিন পণ্ডিত মশাই স্কুলে ছিলেন আমরা ক্লাসে এক মিনিটও পড়ি নাই। একদিন বিহারীলাল পড়ার সময় পড়িয়াছিল, সেজন্য আমরা পরে চাঁদা করিয়া তার কান মলিয়া দিয়াছিলাম। যা হোক, পণ্ডিত মশাই সোমবার আর আসিলেন না। তার বদলে যিনি আসিলেন তার গোল কালো চশমা, মুখ ভরা গোপের জঙ্গল আর বাঘের মতো আওয়াজ শুনিয়া আমাদের উৎসাহ দমিয়া গেল। তিনি ক্লাসে আসিয়া বলিলেন, পড়ার সময় কথা বলবে না, হাসবে না, যা বলবো তাই করবে। রোজগার পড়া রোজ করবে, আর যদি তা না করো তাহলে তুলে আছাড় দেব। শুনিয়া আমাদের তো চোখ স্থির। ফকিরচাঁদের তখন অসুখ ছিল। সে বেচারা কদিন পরে ক্লাসে আসিতেই নতুন পণ্ডিত মশাই তাহাকে পড়া জিজ্ঞাসা করিয়া বসিলেন। ফকির থতমত খাইয়া ভয়ে আমতা আমতা করিয়া বলিল, আগে আমি স্কুলে আসিনি। পণ্ডিত মশাই রাগিয়া বলিলেন, স্কুলে আসনি তো কোথায় এসেছ? তোমার মামার বাড়ি? বেচারা কাঁদো কাঁদো হয়ে বলল, 7 দিন স্কুলে আসেনি, কি করে পড়া বলবো? পণ্ডিত মশাই চবড়াও বেহাদব, মুখের ওপর মুখ বলিয়া এমন গর্জন করিয়া উঠিলেন যে ভয়ে ক্লাস শুদ্ধ ছেলের মুখের তালু শুকাইয়া গেল। আমাদের হরিপ্রসন্ন অতি ভালো ছেলে। সে একদিন স্কুলের অফিসে গিয়ে খবর পাইল সে নাকি এবার প্রাইজ পাইবে। খবরটা শুনিয়া সে বেচারা ভারী খুশি হইয়া ক্লাসে আসিতেছিল। এমন সময় নতুন পণ্ডিত মশাই হাস্য কেন বলিয়া হঠাৎ এমন ধমক দিয়া উঠিলেন যে মুখের হাসি এক মুহূর্তে আকাশে উড়িয়া গেল। তাহার পরের দিন আমাদের ক্লাসের বাইরের রাস্তার ধারে কে যেন হো হো করিয়া হাসিতেছিল। শুনিয়া পণ্ডিত মশাই পাশের ঘর হইতে হাঁ হাঁ করিয়া ছুটিয়া আসিলেন। আসিয়া আর কথাবার্তা নাই, কেবল হাসি বলিয়া হরিপ্রসন্নর গালে ঠাস ঠাস করিয়া কয়েক চড় লাগাইল, আবার হনন করিয়া চলিয়া গেলেন। সেই অবধি হরিপ্রসন্নর উপর তিনি বিনা কারণে যখন তখন খাপ্পা হইয়া উঠিতেন। দেখিতে দেখিতে স্কুল শুদ্ধ ছেলে নতুন পণ্ডিতের উপর হাড়ে হাড়ে চটিয়া গেল। একদিন আমাদের অঙ্কের মাস্টার আসেন নাই। হেডমাস্টার রামবাবু বলিয়া গেলেন, তোমরা ক্লাসে বসিয়া পুরাতন পড়া পড়িতে থাকো। আমরা পড়িতে লাগিলাম, কিন্তু খানিক বাদেই পণ্ডিত মশাই পাশের ঘর হইতে পড়ছ না কেন বলিয়া টেবিলের উপর প্রকাণ্ড এক ঘুষি মারিলেন। আমরা বলিলাম, আজ্ঞে হ্যাঁ পড়ছি তো। তিনি আবার বলিলেন, শুনতে পাচ্ছি না কেন, চেঁচিয়ে পড়। যেই বলা অমনি বোকা ফকিরচাঁদ পড়তে আরম্ভ করল। অন্ধকারে 84টা নরকের কুণ্ড, তাহাতে ডুবায়ে ধরে পাতকের মুন্ড বলিয়া এমন চাচাইয়ে উঠিল যে পণ্ডিত মশাইয়ের চোখ হইতে চশমাটি পড়িয়া গেল। মাস্টার মশাই গম্ভীরভাবে ঘরের মধ্যে ঢুকিলেন। তারপর কেন জানি না
হরিপ্রসন্নর কান ধরিয়া তাহাকে সমস্ত স্কুল ঘুরাইয়া আনিলেন। তাহাকে 3 দিন ক্লাসে দাঁড়াইয়া থাকিতে হুকুম দিলেন, 1 টাকা জরিমানা করিলেন, তার কালো কোটের পিছনে খড়ি দিয়া বাঁদর লিখিয়া দিলেন, আর স্কুল হইতে তাড়াইয়া দিবেন বলিয়া শাসাইয়া রাখিলেন। পরদিন রামবাবু হরিপ্রসন্নকে ডাকাইয়া পাঠাইলেন এবং তাহার কাছে সমস্ত কথা শুনিয়া আমাদের ক্লাসে খোঁজ করিতে আসিলেন। তখন ফকিরচাঁদ বলিল, আগে ঘরে কেউ চেঁচায়নি, আমি চেঁচিয়েছি। রামবাবু বলিলেন, পণ্ডিত মশাইকে পাতকি বলিয়া কি গালাগালি করিয়াছিলে? ফকির বলিল, পণ্ডিত মশাইকে কিছু বলিনি, আমি পড়ছিলাম, অন্ধকারে 84টা নরকের কুণ্ডু, তাহাতে ডুবায়ে ধরে পাতকির মুন্ডু। এই সময় পণ্ডিত মশাই ক্লাসের পাশ দিয়ে যাইতেছিলেন। তিনি বোধহয় শেষ কথাটুকু শুনিতে পাইয়াছিলেন এবং ভাবিয়াছিলেন তাহাকে লইয়া কিছু একটা ঠাট্টা করা হইতেছে। তিনি রাগে দিক বিদিক জ্ঞান হারাইয়া হাঁ হাঁ করিয়া ক্লাসের মধ্যে আসিয়া রামবাবুর কালো কোট দেখিয়া, তবে রে হরিপ্রসন্ন বলিয়া হেডমাস্টার মশাইকে পিটাইতে লাগিলেন। আমরা ভয়ে কাঠ হইয়া রইলাম। হেডমাস্টার মশাই অনেক কষ্টে পণ্ডিতের হাত ছাড়াইয়া তাহার দিকে ফিরিয়া দাঁড়াইলেন। তখন যদি পণ্ডিতের মুখ দেখিতে, বেচারা ভয়ে একেবারে জুজু। তিনি 4 বার হাঁ করিয়া আবার মুখ বুজিলেন, তারপর এদিক ওদিক চাইয়া এক দৌড়ে সেই যে স্কুল হইতে পালাইয়া গেলেন, আর কোনো দিন তাহাকে স্কুলে দেখি নাই। 2 দিন পরে পুরাতন পণ্ডিত মহাশয় আবার ফিরিয়া আসিলেন। তার মুখ দেখিয়া আমাদের যেন ধরে প্রাণ আসিল। আমরা হাঁপ ছাড়িয়া বাঁচিলাম। সকলে প্রতিজ্ঞা করিলাম, আর তার ক্লাসে গোলমাল করিব না, যতই পড়া দিন না, খুব ভালো করিয়া পড়িব। শেষ পর্যন্ত মজার ভুল বোঝাবুঝিতে নতুন পণ্ডিত এমন কাণ্ড করে বসলেন যে স্কুল থেকে পালিয়ে গেলেন, আর আমরা ফিরে পেলাম আমাদের পুরাতন পণ্ডিত মশাইকে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দিও পাঠশালা প্যালেসে আরও নতুন নতুন গল্প পেতে।